তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ একটা নিরামিষ পদ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সব সময় তো আমিষ পদ শেয়ার করি, আজ একটা নিরামিষ পদ শেয়ার করছি। এই নিরামিষ রান্নাটা খুব টেস্টি হয়, আর এই শীতে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, তো এই সবজি দিয়ে এই তরকারিটা বানালে তো অসাধারণ টেস্ট হয়। তো আপনারা একবার পারলে বানিয়ে দেখতে পারেন, রুটি ভাত যে কোনো কিছুতেই খেতে সুন্দর লাগবে। তো এখানে আমি সবজিগুলো প্রথমে কেটে নিয়েছি, নিয়ে দেখুন এবারে একটা ক্যাপসিকাম কেটে দেবো। এই বড় সাইজের একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আগে আমার অর্ধেক কাটা ছিল, সেটাকে আগে কেটে ফেলবো, তারপরে এখান থেকে অর্ধেকটা নিয়ে নেবো। নিয়ে ক্যাপসিকামটা কেটে এইবারে আমি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব। আর একটা মশলা বানিয়েছি, তো আপনারা এই মশলাটা বানিয়ে দেখবেন। এই মশলাটা অনেক তরকারিতে দেয়া যায়। এই মশলাটার মানে গন্ধটাই একদম অন্যরকম, পুরো ম করবে। হ্যাঁ, ভাজা থেকেই মানে গন্ধটা এত সুন্দর লাগে। ধনে দিয়েছি, মৌরি দিয়েছি, জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা কয়েকটা, আর দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দিয়েছি দারচিনি। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এইবারে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দেখুন কড়াইতে তেল দিয়ে ওই কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে এইবার আমি হালকা করে একটু লবণ দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে মানে সবজিটাকে একদম সিদ্ধ করে দিতে হবে, মানে তেলের উপরে ভেজে নিতে হবে, যাতে সবজিটাও ভাজা হয়ে যায় আর সিদ্ধটাও হয়ে যায়। একদম হালকা আঁচে করবেন, যাতে আঁচ পেয়ে না পুড়ে যায় সবজিটা, সেটা খেয়াল রাখতে হবে। একদম হালকা আঁচে আমি সবজিগুলো দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। তো দিয়ে এইবারে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে টমেটোটাও গলে যাবে আর আদা কাঁচা লঙ্কাটাও সবজির সঙ্গে মিশে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে। তো তারপরে আমি এই যে ভেজে রাখা মশলাটা ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী চিনি, নিরামিষ তরকারিতে চিনি তো অবশ্যই লাগবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমার কাঁচা লঙ্কা ওই যে শুকনো লঙ্কা দিয়েছি, তো তার জন্য লঙ্কাটা একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না। আর কালারের জন্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দেবো, সামান্য জল, খুব বেশি জল দেবো না। এই যে দেখুন এইবারে আমি চাপা দিয়ে দেবো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সবজিটা আগেই একটু সিদ্ধ হয়ে আছে, খুব বেশি সময় লাগবে না। তো দেখুন সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। এইবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো রুটি ভাত যে কোনো মানে কিছুতে খেতে খুব সুন্দর লাগবে। আর তরকারিটা পারলে আপনারা একবার বানিয়ে দেখুন। এই যে শীতের সবজি দিয়ে তো এই তরকারিটা অসাধারণ টেস্ট হয়, মানে নিরামিষ দিনে এই তরকারিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন।